বাসন্তীতে মৃত্যু হলো এক। যে খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে, যে বড় খবর, বাসন্তীতে মৃত্যু হলো একজনের। বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হলো একজনের। ভোট পর্বের শেষ দিকেও মৃত্যু মিছিল অব্যাহত রাজ্যে। এবার ভোটের বলি বাসন্তীতে। বাসন্তীতে মৃত্যু হলো একজনের। বোমার আঘাতে মৃত্যু হয়েছে আনিসুর আস্তাগার নামে এক ব্যক্তির। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর বুথ ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাসন্তীতে বোমার আঘাতে মৃত এক। রাজ্যে ভোটের সন্ত্রাসের বলি আরো এক। বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হলো একজনের। ভোটের পর্ব শেষ দিকেও মৃত্যু মিছিল অব্যাহত রাজ্যে। এবার ভোটের বলি বাসন্তীতে। বোমার আঘাতে মৃত্যু হয়েছে আনিসুর অস্তাগার নামে এক ব্যক্তি। বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর বুথ ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হলো একজনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর বুথ এলাকায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল সিং। গোপাল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি অব্যাহত, এবার বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হলো একজনের, বিস্তারিত জানাও। বাসন্তীতে অব্যাহত মৃত্যু মিছিল, বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের, বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল সিং। গোপাল, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি অব্যাহত, এবার বোমার আঘাতে বাসন্তীতে মৃত্যু হলো একজনের, কি পরিস্থিতি বর্তমানে, বিস্তারিত জানাও। দেখো, দেখতে বলে রাখি, রাজ্যে নির্বাচন নিয়ে যে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে তার বাসন্তী তার প্রমাণ। এবার ভোটের বলি হয়েছে বাসন্তীতে। বোমার আঘাতে আনিসুর অস্তাগারের মৃত্যু হয়েছে বাসন্তীর ফুলমালঞ্চের বাসিন্দা 103 নম্বর বুথে। এই মালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের যখন ভোট হচ্ছিল তখনই বোমা ছোড়া হয় এবং বোমা ছোড়ার পরে তার অসুস্থ হলে তাকে হসপিটাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। দিনের পর দিন এখন এলাকায় অশান্ত রয়েছে। এলাকায় যে পুলিশ বা প্রশাসন তারা কিন্তু চেষ্টা করছে এই অবস্থা আয়ত্তে আনতে। ইতিমধ্যে তুমি আরো জানো, ইতিমধ্যে ভাঙড় টু চকবাড়িয়া ISF এর কর্মীও গুলিবিদ্ধ হয়েছে ঠিক সকালের দিকে। অভিযোগের তীর কিন্তু সেই শাসক দলের দিকে উঠেছে। অন্যদিকে যেটুকু আরো জানা গিয়েছে, সব থেকে আশ্চর্যের বিষয়, যেখানে ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। ভাঙড়ের ছায়াবন্তীর বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে 2 শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক। 7 বছর এবং 4 বছরের 2 শিশু তাদের জিরাঙ্গাতে হসপিটালে ইতিমধ্যে রাখা হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে ইতিমধ্যে কলকাতাতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানো। ইতিমধ্যে আরো তোমাকে বলে রাখি, ওই ভাঙড় এলাকার চালতাবাড়িয়া অঞ্চলে 163 নম্বর বুথে মোস্তাফার মোল্লা নামে তার পায়ে গুলি লাগে। তাহলে দেখা যাচ্ছে শুধু ভোট নয়, ভোটের নমিনেশন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল তারপরেও ভোটের সময়ও কিন্তু সেই রকম ঘটনাগুলো ঘটছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ প্রশাসন সেখানে রয়েছে, নিজে প্রশাসন SP সাহেব নিজে এগুলো কিন্তু তদারকি করছে বলে জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার বাসন্তীতে যেখানে ঘটনা ঘটে সেই বুথে কি এখন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, বা যে বোমার আঘাতে নিহত হয়েছেন তিনি কি কোনো রাজনৈতিক দলের কর্মী? হ্যাঁ, তোমাকে বলে রাখি, বাসন্তীতে এটা উত্তর 24 পরগনা নয়, এটা দক্ষিণ 24 পরগনা এলাকা। এই দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে যে ভোটের বোমার বলি হয়েছে অস্তাগার, আনিসুর অস্তাগার, তৃণমূল দাবি করেছে তাদের সমর্থক, অন্যদিকে ISF দাবি করছে তাদের সমর্থক। প্রকৃত কাদের সমর্থক তা নিয়ে কিন্তু টানা হেরা চলছে বলতে পারো, বা চাপার উত্তর চলছে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। প্রকৃত কাদের সমর্থক ওদের পরিবারের লোকের কাছ থেকে পরবর্তী সময়ে জানা যাবে। পরিবারের লোকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই বাসন্তীর ওই 103 নম্বর বুথ ফুলমালঞ্চ, সেখানে কি চলছে এখনো নির্বাচন? হ্যাঁ, এখনো নির্বাচন চলছে, নির্বাচন প্রক্রিয়া। তবে লোকজন সেখানে নেই বলতে পারো। যারা ভোট দেবে তাদের কিন্তু দেখতে পাওয়া যায়নি। অল্প বিস্তর যারা 2-1 জন রয়েছে তারা ভোট দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের চতুর্দিকে চেয়ে গিয়েছে ভোট যাতে দেয়। ইতিমধ্যে প্রশাসন কিন্তু মাইক প্রচার শুরু করেছে। দেখছি। আচ্ছা, ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনী কি ভূমিকা নিচ্ছে? দেখো, কেন্দ্র বাহিনী সকাল থেকে ঠিক মতো দেখতে পাওয়া যায়নি, দূর দূরান্তে ছিল। পরবর্তীকালে দেখা যায় বোমাবাজি হবার সময়
প্রশাসন মানে আমাদের রাজ্য পুলিশের সঙ্গে বেশ কিছু কেন্দ্র বাহিনী সেখানে আসে, এলাকায় এসে লাঠিচার্জ শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে, মানুষের দিকে তেড়ে যায়, এলাকার মানুষ তখন দৌড় করে। তাদের ভূমিকা কিন্তু ঠিকই রয়েছে বলে যেটুকু জানা যাচ্ছে, তবে প্রশাসনের ভূমিকাটা বেশি দেখা গেছে। প্রশাসন অগ্রাধিকার ভাবে বিভিন্ন লোককে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, লাঠি উঁচিয়ে তাদের দিকে, এইটুকু দেখা গেছে। সব মিলিয়ে ওই এলাকায় এখন পরিস্থিতিটা কিরকম? পরিস্থিতি এখন থমথমে বলতে পারো, এলাকায় শোকের ছায়া রয়েছে। তবে প্রশাসনে প্রচুর পরিমাণে প্রশাসনের লোকজন এসছে, তার ফলে ইতিমধ্যে কিন্তু এই এলাকায় আসতে পারছে না। তবে দূর দূরান্ত দেখা যায় ঘটনাটা ঘটেছে তার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বেশ কিছু মানুষ বিভিন্ন দলের সমর্থকেরা জড়ো হয়ে তারা কিন্তু অটোমেটিক বিক্ষোভ করছে বলে জানা গেছে। দেখছি। ধন্যবাদ গোপাল আমাদেরকে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাজ্যে অব্যাহত রইল মৃত্যু মিছিল। বাসন্তীতে বোমার আঘাতে মৃত্যু হলো একজনের। ভোট পর্বের শেষ দিকে এখনো মৃত্যু মিছিল। এবার ভোটের বলি বাসন্তীতে। বোমার আঘাতে মৃত্যু হয়েছে আনিসুর আস্তাগার নামে এক ব্যক্তির। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর বুথ, সেইখানেই ঘটেছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পায়খানা চিহ্ন